আমরা ঘর থেকে যখন বেরাই ভেবে কিন্তু যাই এক, আর বেরানোর পরে কিন্তু অন্য কিছু হয়ে যায়। তো আমার সাথে আজকে যেটা হয়েছে খুব ভালো হয়েছে, তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘরের পুজো টুজো সেরে বেরিয়ে পড়েছিলাম পাপা আর আমি। তো যাচ্ছিলাম দমদমে আমার মেজদার বাড়িতে। ঠিক বালিতে গিয়েই দেখি ট্রেনটা একদম বেরিয়ে চলে গেল মাথার উপর দিয়ে। মনটা তখন হঠাৎ করে খারাপ হয়ে গেল, আবার অনেকক্ষণ পরে ট্রেন, আর তা না হলে আমাকে মেট্রো করে যেতে হবে। কিন্তু কি বলো তো, যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয়। বালিঘাটের এখানেই কিন্তু আমাদের এই বড় একটা বজরংবলীর মন্দির আছে। যেতে আসতে সবসময় ভাবি যে একদিন পুজো দেব, কিন্তু সেটা নিয়ম করে আর হয়ে ওঠে না। হয়তো আজকে ভগবানেরও এই ইচ্ছা ছিল, আর আমারও হয়তো মন টেনেছে, তো তার জন্যেই কিন্তু আজকে এটা আমার সম্পূর্ণ হলো। যেহেতু মন্দিরে যাওয়ার সময় পাইনি সকালে, তো দেখো সেই আশাটা একদম পূরণ হয়ে গেল। আর সত্যি কথা বলতে এটাই হয়তো আমার আজকে ভাগ্যে ছিল। সত্যি খুব শান্তি হয়ে গেল মনে। আর সত্যি কথা দেখো, আমি কেমন না খেয়েও বেরিয়ে এসেছিলাম, তার জন্য কিন্তু পুজোটা দিতে পেরেছিলাম। তো যাই, এবার কি আর করা যাবে, দক্ষিণেশ্বর দিয়ে মেট্রো ধরে তারপরে যাব। আমরা কিন্তু সবসময় চাই নতুন বছরের শুরুটা একটু ভগবানের পুজো দিয়েই শুরু করতে। আর এদিকে দেখো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চলে এসেছি, আর আমার পাপা কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে। পাপা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। যখনই আমি কোথাও যাই না এখন পাপাই কিন্তু টিকিট কাটা টাটা এগুলো সব কিছু করতে শিখে গেছে। আর আমারও কিন্তু অনেকটাই হেল্প হয়। তো চলো, মেট্রো এসে যাচ্ছে, এবার চলো তাড়াতাড়ি করে মেট্রোতে উঠে পড়ি। পৌঁছেও কিন্তু গেলাম। আর এই যে পাপা এখানে দোকান থেকে চিপস ক্যাডবেরি এইসব নিচ্ছে। কেন জানোই, আমার দাদার বাড়িতে একটা আমার নাতি আছে, আমার তারপরে ভাইজির ছেলেও আছে, আর এগুলো তো ওরা খেতে ভালোই বাসে। পয়লা বৈশাখের দিন বলে কথা, দুপুরে কিন্তু সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে এই যে সবাই মিলে আবার একটু বেরিয়ে পড়েছি ঘুরতে, কাছে পিঠে কোথাও একটু যাওয়া যাক। তো দেখো সবাই সাজগোজ করে বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু একটা সুন্দর লেক আছে, দেখো একদম আমার দাদার বাড়ির পেছন দিকটাতে। খুব সুন্দর জায়গা কিন্তু। আর এখানটাতে ভীষণ ঠান্ডা হাওয়া, দারুণ সুন্দর জায়গা। তারপরে চলে এসেছি আর একটা জায়গা, ও বাবা সেখানেও একটা বড় লেক। এখানে কিন্তু অনেকে আবার সুইমিংও করে, দেখলাম আসার পরে সুইমিং করছিল। দারুণ সুন্দর জায়গা, পরপর দুটো লেক। সত্যি কথা, বাড়ির কাছাকাছি এরকম জায়গা অপূর্ব লাগে। আর এখানে আছে কিন্তু একটা সুন্দর পার্ক। বাড়ির কাছাকাছি এরকম পার্ক থাকলে বাচ্চাদের কিন্তু খেলার অনেক সুবিধা, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তারপরে দেখো এইটা হলো আরও একটা বজরংবলীর মন্দির। আজকে হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল আমি বজরংবলীর কাছেই যাব। তো যাই হোক, আবার এই মন্দিরটাতে আমরা ঢুকে পড়ি। সত্যি কথা বলতে আজকের দিনটা আমার খুব 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 ভালোভাবে কাটলো এই ভগবানের দর্শন করে। তো কি বলবো তোমাদের, এই মন্দিরটা ছিল অসাধারণ সুন্দর। এটা হলো লেক টাউনে, ভিআইপি, সম্ভবত ভিআইপির কাছাকাছি। দারুণ সুন্দর মন্দির। প্রথমে ভাবছিলাম যে ভেতরে যাব কি যাব না, তারপরে মনটা টানলো। যদিও পুজো দিইনি, কেননা দুপুরে খাওয়া দাওয়া করেছি, যাই হোক তার জন্য পুজোটা দিইনি। তবে ভেতরটা ঘুরে না মনটা শান্তি হয়ে, এত সুন্দর মন্দির, ভেতরে না ঢুকলে যে কি মিস করতাম, কি বলবো, মন ভরে গেল। দারুণ সুন্দর মন্দিরটা, মনে হচ্ছে এখানে বসেই থাকি সারাক্ষণ। কিন্তু আবার তো বাড়ি ফিরতে হবে, বসে থাকলে তো চলবে না। তো তার জন্য এই যে ঠাকুরের দর্শন করে নিলাম, নিয়ে কিছুক্ষণ একটু বসেছিলাম, তারপরে ঠাকুরের প্রসাদও পেয়েছি। আর প্রসাদ খেয়ে টেয়ে তারপরে এই যে বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।